বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের আইপিএল 2025-এর দল গঠনের পর অনেকেই কিন্তু কলকাতাকে নিয়ে প্রশ্ন তুলেছিল। তবে হতে পারে কলকাতা নাইট রাইডার্স দলে সেরকম বড় নামের কোনো প্লেয়ার নেই, তবে বর্তমান যদি পারফরমেন্স ধরি তাহলে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা সবাই ইনফর্ম আছে। এটা বলবো না যে কেকেআর আউট অফ ফর্ম প্লেয়ার কিনেছিল। কারণটা কি, আমি কেন বলছি কলকাতার সমস্ত প্লেয়ার ইনফর্ম? কিছুদিন আগে আমি আপনাদেরকে রাহানের আপডেট দিয়েছি, কলকাতার কিছু কিছু বিদেশির আপডেট দিয়েছি। আজকে পুরোপুরি ভারতীয় প্লেয়ারের আপডেট দেবো। এই মুহূর্তে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে দুর্দান্ত পারফরমেন্স করছে কলকাতা নাইট রাইডার্সের প্লেয়াররা। আজকে সৈয়দ মুশতাক আলী ট্রফিতে একাধিক কেকেআরের প্লেয়াররা ব্যাটিং করেছে। অন্যান্য টিম দিয়ে এক করে কেকেআরের প্লেয়াররা কত কত রান করেছে সেটা আপনাদেরকে জানাই। সবার প্রথমে বলি কেকেআরের মিডল অর্ডার ব্যাটসম্যান অঙ্কিত রঘুবংশী। অঙ্কিত রঘুবংশী তিনি এর আগের ম্যাচে 19 রানে আউট হয়ে গেছিলেন, কিন্তু আজকের অঙ্কিত রঘুবংশী তিনি 41 রান করেছেন 31 বলে। অর্থাৎ তিনি আজকে সেন্সেবল ধরে বিল্ড আপ ইনিংস খেলেছেন, যেটা যথেষ্ট ভালো। কারণ আমরা জানি অঙ্কিত রঘুবংশীর মধ্যে 6-4 মারার ক্যাপাবিলিটি আছে, তো তিনি কিন্তু আজকে বিল্ড আপ ইনিংস খেলেছেন। মনীষ পান্ডে তিনিও কিন্তু বিধ্বংসী ইনিংস খেলেছেন। মনীষ পান্ডে তিনি আজকে 24 বলে 42 রান করেছেন। অবিশ্বাস্যকর পারফরমেন্স করছে কেকেআরের প্লেয়াররা। 24 বলে 42 রান মানে আমি আর বলছি না আলাদা করে কিছু। মনীষ পান্ডেও কিন্তু বিধ্বংসী ব্যাটিং করেছে। শুধু মনীষ পান্ডে নয়, রিঙ্কু সিং এই মুহূর্তে রিঙ্কু তো ধরা ছোঁয়ার বাইরে পারফরমেন্স করছে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে একটা ম্যাচ নয়, দুটো ম্যাচ নয়, প্রায় পরপর ম্যাচেই রিঙ্কু ভালো করছে। রিঙ্কু ব্যাটিংয়ে কত রান করেছে সেটা জানলে কিন্তু আপনারা সত্যি বলবেন যে হ্যাঁ, রিঙ্কু বিধ্বংসী ফর্মে আছে। সৈয়দ মুশতাক আলী ট্রফিতে ভারতের সার্ভিস মানে পূরণ করার পর রিঙ্কু 4টে ম্যাচ খেলেছে। প্রথম ম্যাচ দিল্লির বিরুদ্ধে রিঙ্কু 38 বলে 70 রান করেছেন। দ্বিতীয় ম্যাচ হিমাচল প্রদেশের বিরুদ্ধে রিঙ্কু 24 বলে 45 রান নট আউট ম্যাচ করে এসেছেন। তারপরে হরিয়ানার বিরুদ্ধে 30 রান নট আউট করেছেন, এবং আজকে অরুণাচল প্রদেশের বিরুদ্ধে 26 রান নট আউট করেছে, তাও আবার মাত্র 9 বলে। অর্থাৎ বুঝে নিতে হবে যে রিঙ্কু তিনি বিধ্বংসী ফর্মে আছেন, এবং রিঙ্কু তার কাছে 6 মারাটা এখন বাচ্চার খেল বলে না, বাচ্চাদের খেল হয়ে গেছে। এবং তারপরে আপনাদেরকে জানাই রামানদীপ সিং তিনিও কিন্তু আজকের আউটস্ট্যান্ডিং খেলেছেন। রামানদীপ তিনি আজকে 354 স্ট্রাইক রেটে 11 বলে 39 রান করেছেন। প্রায় একটা হারা ম্যাচ জিতিয়েছেন রামানদীপ সিং। 11 বলে 39 রান করেছেন রামানদীপ, মানে বুঝতেই পারছি কেকেআরের কিন্তু ব্যাটিং অর্ডার ফিনিশার সবাই রান করছে। শুধুমাত্র ওপেনারে কুইন্টন ডিকক আর সুনীল নারিন, আর যদি আপনার গুরবাজ কিছুদিন আগে 100 করেছে। তো যাই হোক, সুনীল নারিন তো ওপেনিং করবেই। তো সুনীল নারিন এখন সেরকম ওপেন ব্যাটিং করছে না, তো সুনীল নারিন কত করেছে সেটাও কিন্তু আমি আপনাদেরকে জানিয়ে দেবো। অর্থাৎ কেকেআরে কিন্তু সমস্ত ব্যাটসম্যান ভালো ব্যাটিং করছে। তো ব্যাটসম্যান আমি এর আগেও বলেছি, বোলারদের আপডেটও দিয়েছি আপনাদেরকে। যেমন বৈভবরা আগের দিন ভালো উইকেট নিয়েছিল 2টো, তারপরের ম্যাচে 2টো উইকেট নিয়েছে। তারপরে আপনার স্পেন্সার জনসন 5টা উইকেট নিয়েছিল কিছুদিন আগে। আন্ড্রিক নোকিয়ারটা এখনো আপডেট দেবো না, ওটা পরে জানাবো আপনাদেরকে। তবে আজকে হার্ষিদ রানা তিনি ইন্ডিয়া ভার্সেস প্রাইম মিনিস্টার 11-এর বিরুদ্ধে 6 বলে 4টে উইকেট নিয়েছে। 6 বলে 4টে উইকেট নিয়েছে হার্ষিদ রানা। মানে ভেবে নিন, কেকেআরের যেমন পেস বোলার, সেরকম স্পিন বোলার, সেরকম ম্যাচ ফিনিশার্স, কেকেআরের মিডল অর্ডার ব্যাটসম্যান সবাই কিন্তু ভালো ফর্মে আছে। অর্থাৎ কেকেআরের জন্য একটা পজিটিভ আপডেট। তো বন্ধুরা, এইবারে আপনাদেরকে বলি রামানদীপ সিং তিনি কিন্তু বলেছেন যে তিনি আন্দ্রে রাসেলকে তার আইডিয়াল মানেন। তিনি বলেন যে আমি আন্দ্রে রাসেলের মতো ডমিনেট ক্রিকেট খেলতে চাই। রাসেল তাকে যেমন ব্যাটসম্যান, তাকে যেমন বোলাররা দেখলেই ভয় পেয়ে যায় যে রাসেল আছে, ভুল বল করলেই 6 খাবো, সেরকম রামানদীপ তিনিও বলছেন যে আমিও চাই রাসেলের মতো ডমিনেট করতে, যাতে আমাকে দেখলেও বোলাররা ভয় পায় যে একে কোথায় বল করব। তো রাসেল মতো খেলবো এটা বলাটা খুবই ডিফিকাল্ট, কারণ রাসেল তো রাসেল। তো দেখা যাক রামানদীপ এই সিজনে কেকেআরের জন্য কেমন খেলে। তাহলে বন্ধুরা, এইবারে বলি ইডেন গার্ডেনের থেকে কিন্তু অতিরিক্ত সাহায্য পাবে না এই বছর কলকাতা নাইট রাইডার্স। কারণ লাস্ট সিজনও কিন্তু কলকাতা নাইট রাইডার্স আবেদন করেছিল যে ইডেন গার্ডেনের পিচটা যাতে স্পিন ফ্রেন্ডলি পিচ হয়। শুরুর দিকে ইডেন গার্ডেন বলিং ফ্রেন্ডলি পিচ ছিলই না, শুধু ব্যাটসম্যান ফ্রেন্ডলি পিচ ছিল। শুরুর দিকে ইডেন গার্ডেনে 250 রান, 240 রান, 220 রান মানে তুড়ি মেরে হচ্ছিল। তারপরে যখন অনেকে ক্রিটিসাইজ করেছে যে ইডেন গার্ডেনের পিচ এরকম হচ্ছে কেন, তারপরে ইডেন গার্ডেনের কিউরেটাররা কিন্তু পিচে সামান্য একটুখানি স্লো করেছিল। সেই সামান্য স্লো পাওয়ার পরেই কিন্তু কেকেআরের স্পিন বোলাররা কামাল করে দিয়েছিল। তাই এই বছরও যদি ইডেন গার্ডেন কেকেআরকে হেল্প না করে তাহলে কিন্তু এটা খুবই বড় অন্যায় হবে। কারণ আমরা দেখেছি সমস্ত দল যারা যারা হোম গ্রাউন্ডে খেলে তারা কিন্তু অ্যাডভান্টেজ নেয়। সিএসকের পিচে স্পিন বিভৎস হতো, এবং সিএসকে কিন্তু প্রতি সিজন ভালো ভালো বোলার স্পিন বোলার নিত। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর তাদের কিন্তু ব্যাটিং ব্যাটসম্যান ভালো ছিল, তাই তারা ব্যাটিং পিচ করতো। মুম্বাই ইন্ডিয়ান্স তারাও কিন্তু
ভালো ব্যাটিং পিচ করতো, সেরকম কিন্তু কেকেআরও কেউ কিন্তু ইডেন গার্ডেনকে হেল্প করতে হবে, কারণ হোম গ্রাউন্ড হেল্প না করলে আর হেল্প করবে কে? তো আশা করবো কেকেআর যদি ইডেন গার্ডেন যদি কেকেআরকে হেল্প না করে, তাহলে কিন্তু আমি মনে করি যে ইডেন গার্ডেনে কিছু ম্যাচ না দেওয়া উচিত। যখন মাঠটা ফাঁকা পড়ে থাকবে, কেউ হায়ার করবে না, তখন ইডেন গার্ডেন বুঝতে পারবে এখন কেকেআর প্রত্যেক ম্যাচ হায়ার করছে বলেই তোরা কেকেআর এর কথা শুনছে না। তো এই বছরও কিন্তু কেকেআর এর স্পিন পিচ দরকার আছে, কারণ কেকেআর কাছে ভালো ভালো স্পিনার আছে। তো দেখা যাক এই বছর ইডেন গার্ডেনের কিউরেটাররা ইডেন গার্ডেনের মানে কেকেআর এর অনুযায়ী পিচ বানায় কিনা, কারণ লাস্ট সিজন কিন্তু বানায়নি। তো বন্ধুরা, আপনার কি মনে হয় ইডেন গার্ডেনের কিরকম পিচ বানানো উচিত, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে বন্ধুরা, ভিডিওটা এখানে শেষ করছি। আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং চ্যানেলে জানা উত্তর সকলকে অ্যাক্ট করবো, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।